পানিতে বাসতেছি, কখনো কনমি যাই না, হারিয়েন না। এ বাড়ির ভিতরে আসছি, শাশুড়ি এলো, স্বামীর এলো, স্বামী অসুস্থ, শাশুড়িও গর্ব, এটা বহুত কষ্ট করতে আছি। ছেলের পরে ছেলেরা পার করে দিয়েছি, কারণ আমরা মুরব্বী তিনজন আছি, আর শাশুড়ির আর ঘরে শোয়াই দিই। তো আমি আর আমার স্বামী কালকে উঠছি এখানে, কালকে ধরে এখানে থাকি, কিছু এক মুঠ মুড়িও হয়নি এই পর্যন্ত। কেউ বাড়ি যে জিজ্ঞেস করেন আপনারা কি খাইছেন, কি পাক করছেন, কি রান্না করছেন, কেউ জিজ্ঞেস করে না। আমার ঘরে তো এখনো 1 ফুট পানি আছে, আর এদিকে যত উত্তরে যাবেন তত পানি আরো অনেক বেশি, ক্রমান্বয়ে বেশি, এদিকে একটু কম। খাওয়ার দাওয়ার আমি তো আমার ওই জামাতার বাসায় উঠছি, আমার বাসা কিন্তু ওইদিকে কিন্তু অনেক বেশি পানি। তো উঠে চলে আসছি এদিকে, এখানে আমি আবার মেডিসিন ব্যবসা করি, তো মাইজি রেলওয়ে স্টেশন না, ওরা তো বিভিন্ন ইয়েতে উঠছে, শিবিরে উঠছে। খুবই কাঁচরা পানি, পানি অনেক বেশি, এই বিশুদ্ধ পানির অভাব, খাওয়ার অভাব, এইসব আর কি। খাটটা সব ডুবে গেছে, তা অনেক কষ্ট মাঝে আরেকজনের বাসাতে উঠছি, তারও ওখানে চাকরি করি, কষ্ট করি, অনেক কষ্ট বেঁধে আইতেছে ভাই, অনেক কষ্ট করে জীবনে কানে দেখি না। আরেকজনের বাসার মধ্যে উঠছি, যাই রেখে এখানে চাকরি করি ফেললে। ঘরের কি অবস্থা, ঘরে কি কোনো কিছু আছে না? সব আছে, এগুলো উঠে দেখছে। এগুলো ছেলে মেয়ে 2জন আর ছেলে 1জন। ছেলে একটা ঢাকা পাঠাই দিয়েছি, আর এখানে আরেকজনের বাসাটা আছে। খাওয়া দাওয়া তো অনেক করতাম, হারিয়ে না খাই, লতিমতি সারিয়ে টোয়া টাকায় কোনো রকম খাই। আঙ্গো কাঠ মাঠ বেগিন সব পানির ভিতরে ডুব দিয়েছি। এই কিন্তু ওই আর ঘরে যাই ঘুমাইছিলাম, ওই মহিলা মাদ্রাসা এখানে। সরকারিভাবে তো এখন আসলে আমাদের এখন পর্যন্ত এমন কোনো একটা ভালো তৎপরতা নাই। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে এলাকাবাসী মনে করেন যে যেখানে ধরেন আপনারা সামনে গেলে দেখবেন যে ফতেপুর প্রাইমারিতে ওইখানে একটা আশ্রয়কেন্দ্র আছে, MS আত্মার ওইখানে একটা আশ্রয়কেন্দ্র আছে, এই যে এখানে সমাজ কল্যাণে আশ্রয়কেন্দ্র আছে। তো এটা আমার যতটুকু জানা মতো যে আশেপাশের যারা লোকজন আছে, বিত্তবান মধ্যবিত্ত, ওরাই মোটামুটি মনে করেন যে এটা চালাই নিচ্ছে।